আজকের রেসিপি হচ্ছে বাঁধাকপির ক্রিস্পি পকোড়া। বাঁধাকপি দিয়েও যে এত লোভনীয়, এত সুস্বাদু ক্রিস্পি পকোড়া বানানো যায়, যদি না বানিয়ে খেয়েছেন তাহলে একবার বানিয়ে খেয়ে দেখবেন, না খেলে বুঝতে পারবেন না। আর খেতে গেলে তৈরি করতে হবে, তার জন্য তৈরি করার জন্য এই রেসিপিটা পুরো ফলো করতে হবে। তো দেখেন কতটা ক্রিস্পি হয়েছে, আমি একটা হাতে করে ভেঙে দেখাচ্ছি, দেখেন কতটা সুন্দর হয়েছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরাও খুব ভালো আছি, সুস্থ আছি। সোনালী রান্নাঘর উইথ ভিলেজ ফুড চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকের এই বাঁধাকপি পকোড়াটা তৈরি করার জন্য আমি প্রথমে বাঁধাকপিটাকে একদম ঝিরিঝিরি করে কেটে নিব। দেখেন আমি এখানে এক চির বাঁধাকপি নিয়েছি, দিয়ে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। এই পকোড়াটায় অনেকগুলো হবে, খুব বেশি বাঁধাকপি প্রয়োজন পড়বে না। এই তো দেখেন আমি একদম ঝিরিঝিরি করে বাঁধাকপির পকোড়া তৈরি করার জন্য আমি এখানে বাঁধাকপিকে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি, আর নিয়েছি হাফ বাটি বেসন, 2 থেকে 4 কোয়া রসুন কুচি নিয়েছি, গোলমরিচের গুঁড়া, আর কুচি করা লঙ্কা, আর পরিমাণ মতো লবণ, কুচি করা পেঁয়াজ, আর জিরা ধনিয়ার পাউডার, আর ধনিয়া পাতা কুচি, হলুদ গুঁড়া, আর লঙ্কা গুঁড়া। এখন আমি এই সবগুলো উপকরণকে একটা বড় বাটিতে নিয়ে নেব মাখার জন্য। বড় বাটিতে নিয়ে সবগুলো উপকরণ আমি একসঙ্গে মিশিয়ে ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নেব। এই তো দেখতেই পাচ্ছেন সবগুলো উপকরণ আমি একসঙ্গে একটা বাটিতে নিয়ে নিলাম। দেখেন আমি সবগুলো উপকরণ হাত দিয়ে কেমন চটকে চটকে মেখে নিচ্ছি, আপনারাও এইভাবেই মাখিয়ে নেবেন। প্রথমে এখানে জল অ্যাড করবেন না, প্রথমে সমস্ত উপকরণকে ভালোভাবে মাখাবেন, দিয়ে তারপরে কিন্তু একটু জল অ্যাড করতে হবে, খুব বেশি জল অ্যাড করতে হবে না। দেখেন এই তো সবগুলো উপকরণ আমি ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে জল অ্যাড করব, অল্প অল্প করে অ্যাড করতে হবে, একসঙ্গে বেশি দিয়ে দিলে পরিমাণটা বুঝতে পারবেন না। দেখেন কিভাবে আমি দিচ্ছি। ভিডিওটি যদি প্রথমবার দেখে থাকেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, তবে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দেবেন। ভিডিওটি কে কোথা থেকে দেখছেন কমেন্টে জানাবেন, আর আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে যাবেন। আপনাদের একটা লাইক আমাদেরকে নতুন নতুন রেসিপি তৈরি করতে উৎসাহ দেয়। এই তো হাত দিয়ে মধ্যে একদম সুন্দর একটা ডো তৈরি করে নিয়েছি। এখন আমি এগুলো ভেজে নেব, ভাজার জন্য রেডি হয়ে গেছে। দেখেন একটা কড়াইয়ে তেল দিয়ে দিয়েছিলাম, এটা গরম হতে হতে আমি এদিকে একটা বড়া শেপ দিয়ে দিচ্ছি। দেখেন আপনারা চাইলে গোল বা চ্যাপ্টা বা লম্বা যেমন ইচ্ছা তেমনভাবে এগুলো ভেজে নিতে পারেন। দেখেন আমি কিন্তু এরকম হাত দিয়ে গোল গোল করে চ্যাপ্টা করে সাইজ করে নিচ্ছি, নিয়ে আমি এখন তেলে ভেজে নিব। তেলটা গরম হবে তারপরেই দিবেন। এই দেখেন আমার তেলটা কিন্তু গরম হয়েছে, আমি এখন দিয়ে দিচ্ছি। দেখেন একে একে আমি সবগুলো পকোড়া দিয়ে দিলাম, দিয়ে উল্টে পাল্টে লাল করে ভেজে নেব। এই পকোড়াটা দেখতে যতটা সুন্দর হয়, খেতে তার থেকে বেশি সুন্দর লাগে। আর একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখবেন যে কতটা টেস্টি হয়। বাঁধাকপির পকোড়াগুলো এক সাইড লাল লাল হয়ে গেছিলো, তার জন্য আমি আর এক সাইডে একটু উল্টিয়ে দিলাম। এইভাবে আপনারা উল্টিয়ে পাল্টিয়ে ভালোভাবে সময় নিয়ে ভেজে নেবেন। আর এই সময় গ্যাসের ফ্লেমটা একটু হালকা রাখবেন, না হলে কিন্তু ওপরে লাল ভাব চলে আসবে আর ভিতরে কাঁচা থেকে যাবে, তখন খেতে ভালো লাগবে না। তাই একটু ধৈর্য নিয়ে ভাজবেন। এই তো দেখেন কত সুন্দর লাগছে। আর একদম লো ফ্লেমে যদি ভাজেন তাহলে একদম ক্রিস্পি ক্রিস্পি পকোড়া হবে, আর কালারটাও খুব সুন্দর হবে। দেখেন কত সুন্দর একটা কালার এসেছে। দেখেন আপনারাও যদি সময় নিয়ে ধৈর্য ধরে ভাজেন তাহলে আপনাদেরও এতটাই সুন্দর কালার হবে। এখানে কিন্তু কোনো এক্সট্রা কালার দেওয়া ছিল না, একটু শুধু হলুদ ব্যবহার করেছিলাম। বাঁধাকপির পকোড়াগুলো প্রায় হয়ে এসেছে। দেখেন একদম ক্রিস্পি হওয়ার জন্য আর একটু সময় নিয়ে ভাজবো। এই তো হয়ে গেছে, বাঁধাকপির পকোড়াগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি একে একে সবগুলো পকোড়া তুলে একটা জায়গায় রেখে দেব। দেখেন সবগুলো পকোড়া আমি তুলে একটা পাত্রে রেখে দিয়েছি, দিয়ে আমি আর রকম করে আপনাদেরকে ভেজে দেখাচ্ছি। এইভাবে যদি ভাজেন তাহলে খুব একটা বেশি সময় লাগে না।
যেহেতু ছোট ছোট করে পকোড়া করে এগুলো ভাজছি, তাই খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। আপনারা যদি সময় বাঁচাতে চান তাহলে এভাবেও ভেজে নিতে পারেন, আবার চাপটা চাপটা একটু বড় বড় করেও ভেজে নিতে পারেন, অসুবিধা নাই। দেখেন দুটোরই স্বাদ একই, শুধু দেখতে একটু আলাদা হবে। এই তো দেখেন আমি কত সুন্দর একদম লাল লাল করে ভেজে নিলাম। এই তো এই পকোড়াগুলোও আমার ভাজা হয়ে গেছে। এখন আমি একটা পাত্রে তুলে নিয়ে দেখাচ্ছি আপনাদেরকে যে কতটা সুন্দর হয়েছে। এই তো আগের পকোড়াগুলো দেখেন শেপটা কত সুন্দর হয়েছে, আর দেখতে কতটা লোভনীয় লাগছে। এই তো ভেঙে দেখালাম আপনাদেরকে, কতটা সুন্দর হয়েছে দেখেই বুঝতে পারবেন। দেখেন আর এদিকে এগুলো ভালোভাবে লাল লাল করে ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলোকেও তুলে নিব। এই তো ভালোভাবে তেল ঝরিয়ে তুলে নিলাম। এখন আমি একটা প্লেটে দুটো পকোড়া দিয়ে দেখাচ্ছি। দেখেন কতটা সুন্দর লাগছে, দেখেন দুটো একদম ক্রিস্পি হয়েছে, আর কালারটা কত সুন্দর হয়েছে দেখেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর বাড়িতে একবার হলেও ট্রাই করবেন। যদি বাড়িতে ট্রাই করেন তাহলে আপনার কেমন হয়েছিল কমেন্টে জানাবেন। আর এই ধরনের নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দেবেন। দেখা হবে এই ধরনের আরও অন্য একটি রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। খুদা হাফেজ।